তো তাদের এটা বিরাট একটা এটা ইন্টারেস্টের বিষয়, এখানে বেনিফিটেড হতো এখানকার অনেক লোকজনই, বিশেষ করে যারা এই যে সন্ত্রাসী কার্যক্রম বজায় রেখেছিল। তো তাদের এই সাম্রাজ্য তো আসলে একদিনে এতদিনে নিয়ন্ত্রণ এই খুব সহজে ইয়ে করা মুশকিল। আমরা চেষ্টা করে যাচ্ছি। তো এটা আমাদের যখন যে সরকারের যে প্ল্যান আছে সেই প্ল্যানগুলো যদি বাস্তবায়ন করা যায় আস্তে আস্তে, তাহলে এটা থাকবে না। এটা হয়তো এখন মনে হচ্ছে যে তারা একটু নাড়াচাড়া দিচ্ছে, নাড়াচাড়া দিয়ে আসলে লাভ হবে না। এটা তো আসলে আমাদের জন্য, মানে আমার জন্য বিশেষ করে অনেক বড় চ্যালেঞ্জ। আমাদের পক্ষ থেকে যা যা করণীয়, জেলা পুলিশের পক্ষ থেকে যা যা করণীয় আমরা করবো ইনশাল্লাহ। সরকারের পূর্ণ সাপোর্ট আছে আমাদের প্রতি। তো এইখানে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়েছে, যদি আমরা এই রাস্তাটা করে ফেলতে পারি বা রাস্তা যদি হয়ে যায়, পাকা রাস্তা হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থা উন্নতি হয়, তাহলে এখানকার 80% প্রবলেম সলভ হয়ে যাবে। অস্ত্র উদ্ধার বা ওদের ধরা বা ওইরকম করে কিছু আমরা জিজ্ঞাসাবাদের জন্য ওইখানকার কিছু লোকজনকে আমরা সন্দেহভাজন ভাবে অ্যারেস্ট করেছি বা হেফাজতে নিয়েছি। তাদের আমরা যাচাই বাছাই করে যদি মনে হয় তারা এই ঘটনার সাথে জড়িত ছিল বা জড়িত থাকে, তাহলে আমরা তাদেরকে আইনগত ব্যবস্থা নিব। আর যদি না থাকে তাহলে তো তাদেরকে আমরা ছেড়ে দেবো মুসলেকান দিয়ে। গতকালকে রাতে আসলে যে মধ্য রাতে বলা যায় 1:00-1:15টার দিকে, তো আমরা যখন শুনতে পেলাম যে এরকম জঙ্গল ছিল সলিমপুরে যাওয়ার যে রাস্তাটা, এই যে এই রাস্তার 2-3টা জায়গায় তারা কাটতেছে, গর্ত করতেছে, যেন হচ্ছে কোনো যানবাহন চলাচল না করতে পারে। তো তখনই আমরা আসলে ক্যাম্পগুলোতে আমরা সতর্ক করে আমরাও রওনা দিয়ে দিই। তো ক্যাম্পে এরা যেটা এর মূল উদ্দেশ্য ছিল, আমার কাছে মনে হয়েছে যে আমাদের যে নতুন ওখানে একটা অস্থায়ী ক্যাম্প তৈরি হচ্ছে, এই ক্যাম্পে তো এখনো আমাদের ফোর্স ওঠে নাই। তো এই ক্যাম্পে তারা ভেকো মেশিন নিয়ে বা এক্সকাভেটর মেশিন নিয়ে তারা কিন্তু ওইখানে আমাদের একটা ক্যাম্পের যে দেয়ালের একটা অংশ তারা কিন্তু ভেঙে ফেলে, এবং ওই দেয়াল ক্যাম্পের ভেঙে ফেলার কাজে যেন আমাদের পুলিশ যেন প্রোটেকশন না দিতে পারে বা পুলিশ যেন না যেতে পারে, যেহেতু আমাদের জারিনগর স্কুলে ওখানে পুলিশ, র্যাব, এপিবিএন, আরআরএফ আছে, তারা যেন ওখানে না যেতে পারে, এই জন্য তারা কিন্তু মূলত ওদের ইয়েটা প্রোটেকশন, মানে আমাদের এই স্কুলের উপরেই ওদের মূল টার্গেটটা ছিল। তো স্কুল লক্ষ্য করে একটা গুলিও করে 2-1 রাউন্ড। এর গুলি করার পরে আমাদের ওখানে যারা অফিসার ফোর্স ছিল তারা কিন্তু এটার শক্ত প্রতিরোধ গড়ে তোলে, এবং বেশ কিছু রাউন্ড, বিশেষ করে 114-15 রাউন্ডের মতো গুলি তারা কিন্তু ছোড়ে। তো এটার প্রেক্ষিতে আমরাও এর মধ্যে ইতিমধ্যে চলে আসি। তো আমরা এবং র্যাবের অতিরিক্ত যে টিম, তো আমরা যাওয়ার সময় আমরা দেখি তো এখানে ভাঙা অবস্থায়, তারপরে আমরা হেঁটেই চলে যাই। তো যাওয়ার পরে মোটামুটি 4টা, 4:30 দিকে তারা কিন্তু ওইখান থেকে আমাদের যাওয়া এবং ওইখানকার প্রতিরোধ